কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কে দিলীপ দাসের খতিয়ানভুক্ত পৈতৃক বসতবাড়ি চলাচলের পথ দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী অ্যাডভোকেট রঞ্জিত দাসের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে ২০১৩ সালের মার্চ মাসে অ্যাডভোকেট রঞ্জিত দাসের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক গিয়ে দিলীপ দাস ও তার পিতা মৃত সাধন দাসকে মারধর করে এবং দেয়াল ভেঙে চলাচলের পথটি দখল করে নেয়। ভুক্তভোগী দিলীপ দাসের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকায় রঞ্জিত দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তারা। ২৮/৩/২০১৩ সালে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এসে আমাদের এই জায়গার উপর ২০-৩০ জন সন্ত্রাসী এনে লাঠি ছোরা বন্দুক অস্ত্র নিয়ে ভাঙচুর শুরু করে। আমরা মানা করছি আর আমার বাবাকে প্রথমে ঘুষি মেরে ফেলে দেয়। এরপর আমি যখন মানা করি আমাকে মেরে ধরে ওরা অস্ত্রের মুখে জিম্মি করে। ওরা আরও ২০-৩০ জন সন্ত্রাসী আসে, আমাকে কয়েকজনে ধরে মেরে ধরে আমাদের ঘরে নিয়ে বেঁধে রাখে। আমি জানলা দিয়ে দেখি ভাঙচুর চলতেছে। বর্তমান আমরা মামলা করছি এতদিন আমাদের সরকার থাকাকালীন আমরা মামলা করতে পারিনি। উনি সমাধান করবে বলে কোনো জায়গায় কোনো রিপোর্ট কোনো দিতে দেয় না। বর্তমান সরকার আসার কারণে আমরা মামলাটা করছি। জায়গায় আসলে মাপে আমরা পাই, যখন প্রশাসনিকভাবে রিপোর্টটা দিতে যায় এটা উল্টায় দিয়ে টাকা পয়সা খাওয়াই বা কোনো যে ক্ষমতা দেখায় এটা উল্টায় দেয় বারবার। এজন্য আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য একটা সরকারের কাছে আবেদন করতেছি। দিলীপ দাসের ছেলের দাবি, তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তাদের কাছে জানিয়েছিলেন ২.৫ ফুট জমি পাবেন তারা, কিন্তু প্রতিবেদনে উল্লেখ করেছেন সম্পূর্ণ উল্টো। তাদের দাবি, প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে তাদের প্রতিপক্ষ। তদন্তের জন্য যাকে দিচ্ছে তদন্তের উনি এসে সব কিছু দেখে শুনে আমাদেরকে বলছে যে মানে আমরা ২.৫ ফুট মতো পাবো, ওইরকম একটা কথা বলছে। সবার সামনে গেছে, গিয়ে রিপোর্টে এটা কিন্তু আর লেখা নেই। আর আমরা যে এখানে ভাঙচুর হয়েছে আমরা যথেষ্ট প্রমাণ দিয়েছি, সবাই বলছেও, তারপরেও এগুলো কারো রিপোর্টে লেখা নাই যে এখানে কোনো ভাঙচুর হয়েছে, মারামারি হয়েছে, ওই বিষয়ে কিছু উল্লেখ করে নেই। আর বারবার জায়গা মাপার সময় শুধু আমাদেরগুলো মাপে, ওনাদের জায়গাটা যে বড় ওই জায়গাটা আর কখনো হিসাব করে নেই। মানে যাদের নিয়ে আসছে ওনাদের সার্বিয়ারগুলো ক্ষমতা দেখাচ্ছে, প্রভাব দেখাচ্ছে এখনো পর্যন্ত। এই ঘটনা নিয়ে পিবিআইয়ের প্রতিবেদনে সাক্ষী মানিক দাসের বরাদে লেখা হয়েছিল, রঞ্জিত দাস ও দিলীপ দাস সম্পর্কে তারা প্রতিবেশী, জমি নিয়ে তাদের পৈতৃক বিরোধ রয়েছে। তবে মামলার বিষয়ে কোনো ঘটনা ঘটেনি, দেখেননি এবং শুনেননি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এমন কথা উল্লেখ থাকলেও সাক্ষী মানিক দাস বলছেন ভিন্ন কথা। এগুলো তো অনেক আগের ঘটনা, এগুলো আমি জানি না। আমি দোকান দিয়েছি 2 বছর হয়েছে, ওরা তো জানে। তো এগুলোর বিষয়ে আমি তো কিছু জানি না। আমি সাক্ষী দিয়েছিলাম যে এখানে ওনাদের রাস্তা ছিল তো আগের, এই রাস্তাটা ভাঙে জবরদস্তি করে ওনারা নিয়ে ফেলছে। তো ওটা সাক্ষী তো আমরা ছিলাম আগে থেকে, আমাদের বাসা ছিল এখানে, তো ওটা সাক্ষী দিতে গেছিলাম। পরে রিপোর্ট আসছে নাকি আমরা কিছু বলি নাই, আমরা কিছু করি নাই, আমরা সাক্ষী দিতে যাই নাই। আমার জন্মের আগের থেকে, আমার বাবার জন্ম থেকে ওই জায়গাটা তো আমার যেটা ছিল। তো আমি ২০১৩ সালে তো আপনি বিদেশ চলে গেছি, তো আবার ২০১৭ সালে এসে দেখতেছি ওই জায়গাটা আমার যেটা দায়িত্ব নেই। জায়গাটা মূলত এই সাধন বাবুর জায়গা, কারণ লাকড়ি ছিল, আমরা তখন এসে ছোটোবেলা লাকড়ি নিয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু হঠাৎ দেখি যেতে সাধন বাবুকে নাকি জিম্মি করে, ওদের ছেলেদেরকে এখানে জিম্মি করে। এই পার্শ্ববর্তী অ্যাডভোকেট রঞ্জিত দাস ওদের জোরপূর্বক করে, ওদের বাড়ি করার জন্য নাকি রাস্তা লাগতেছে, এই রাস্তা লাগবে বিদেই এই ওয়ালটা ভাঙতে হচ্ছে। একটা জায়গাটা তো আমার ভাইয়ের, ওরা রাত্রে না সন্ধ্যার সময় ওয়াল ভেঙে জায়গাটা ওরা দল করে ফেলছে। তো জাঙ্গা ছিল তারও এখন দুর্যবস্থা ওদের সম্পত্তির উপর অ্যাডভোকেট রঞ্জিত দাস ওদের জায়গার মধ্যে এসে গেছে, যেটা রেগুলারলি কথা আর কি। কিন্তু ওদের এক সময় দেখছি যে আমি যখন হেঁটে যাচ্ছি ওরা কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ওখানে দাম করে দুম হাতিয়ারপত্র আছে, কিন্তু আমরা দূর থেকে দেখে আছি, আমরা প্রতিবেশী। কিন্তু অভিযুক্ত রঞ্জিত দাসের দাবি, এই বিষয়ে আদালতে মামলা চলমান, আদালত যে সিদ্ধান্ত দিবে তা তিনি মেনে নেবেন। পিবিআইয়ের কে সার্ভেয়াররা যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের উপরে পিবিআই একটা প্রতিবেদন কোর্টে জমা দিবি। আমাদের এখানে তো করার কিছু নেই। এখানে যেহেতু আদালতে মামলা চলতেছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল। আদালত যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নেব। দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, পেনোয়া।